দর্শক, খুবই হৃদয় বিদারক একটি কথা। আমার ছেলেকে মাফ করে দিয়েন, নিহত সাইফুলের বাবা বলছেন। দর্শক, গতকাল একটি ভিডিও করেছিলাম। সেখানে বলা হলো যে তার ৩ বছর বয়সী কন্যা আছে এবং পেটে তার স্ত্রীর পেটে ৪ মাস বয়সী সন্তান, অনাগত সন্তান, তার বাবার মুখ দেখতে পাবে না। আর ৩ বছরের যে শিশু কন্যাটি আছে, সেই কন্যাটি বাবার আদর বোঝার আগেই বাবা চলে গেল। কত নির্মম, মর্মান্তিক সেই মৃত্যু বা হত্যাকাণ্ডের দৃশ্য। একেবারে ঠান্ডা মাথায় যেই মানুষটা কোনো দাঙ্গাহাঙ্গামার মধ্যে ছিল না, তাকে জাস্ট তুলে নিয়ে তাকে কুপি মেরে ফেলল। কারণ সে হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। কোনো একজন চিনেছে, তার দিকে আঙুলের ইশারা দিয়েছে, বাস, তারপরে তারা চাপাতি দিয়ে কুপালো। তাহলে আমি বুঝলাম না, চিন্ময় দাসের একটি আইনগত ব্যাপার ছিল, সেটি তারা ঠেকাতে এসছে। প্রতিবাদ করতেই পারে, আদালত চত্বরে প্রতিবাদ করাটা অন্যায় না, কিন্তু চাপাতি কোথা থেকে আসলো? চাপাতি নিয়ে, মানে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে প্রতিবাদ করতে আসছে। এটা তো একেবারে জঙ্গি সংগঠনের মতন হয়ে গেল। এখনো পর্যন্ত কিন্তু এই ইসকন বা এর সমর্থকদের ব্যান করেনি। 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই ভিডিও ফুটেজ দেখে, কিন্তু এদের সমর্থক বা এই হত্যাকাণ্ডে উৎসাহ জুগিয়েছে আরো অনেকে। তারা কোথায়, কি হবে? যাই হোক, সেই কথা না বলি। আপাতত দেখি আজকে তার দাফনের আগে যে হৃদয় বিদারক দৃশ্য, তার বাবার বক্তব্য। প্রথম আলো একটি রিপোর্ট করেছে, আরো অন্যান্য পত্রিকাও রিপোর্ট করেছে। প্রথম আলো রিপোর্টে বলা হচ্ছে, বেলা ৩টার দিকে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুন্তির ফারাঙ্গার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয় আইনজীবী সাইফুল ইসলামের লাশ। এই সময় তার গ্রামের বাড়িতে তৈরি হয় হৃদয় বিদারক পরিবেশ। সাইফুলের মৃত্যু নিয়ে আহাজারি করতে থাকেন পরিবারের সদস্যরা। তাদের সান্ত্বনা দিতে আসা আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন। গ্রামের বাড়িতে সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয় বিকাল 4:45টায়। এতে হাজারো মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর জামাতের আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস প্রমুখ। জানাজায় ছেলের জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাইফুলের বাবা জামাল উদ্দিন। তিনি কান্না জড়িত কণ্ঠে জানাজায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা আমার ছেলেকে মাফ করে দিয়েন এবং তার জন্য দোয়া করবেন। এ সময় তিনি সরকারের কাছে তার ছেলের হত্যার উপযুক্ত বিচার দাবি করেন। এই যে কথাটা দেখেন, আপনারা আমার ছেলেকে মাফ করে দিন, অথচ এই ছেলে তো কোনো অন্যায় করেনি, একদম নিরীহ। কিন্তু ওই যে প্রথম মাফিক মারা গেলে সবার কাছে চাইতে হয়, সেই কথা বলছে। কিন্তু দেখেন, ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নাই। এমন না যে সে পাল্টা কোনো বিক্ষোভ করছিল বা সংঘাত করছিল। পোশাক আশাক পরে সে তার নিজের আইন পেশায় কাজে যাচ্ছিল, তাকে টেনে নিয়ে ধরে নিয়ে তার চেম্বারের নিচ থেকে কুপিয়ে হত্যা করল। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী বলেন, সাইফুল ইসলাম একজন মেধাবী আইনজীবী ছিলেন। তার মৃত্যুতে সবাই শোকাহত এবং বাকরুদ্ধ। তাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে আইনজীবীরা কর্মবিরতি সহ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীরা আইনের আওতায় আসবে, আপনারা উত্তেজিত হবেন না। আমি খুবই অবাক হয়ে গেলাম। জামাত নেতা শাহজাহান চৌধুরী বলছেন, হত্যাকারীদের আইনের আওতায় আনতে প্রশাসন চেষ্টা চালাচ্ছে, ইতিমধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে। আপনারা কেউ উত্তেজিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। দেখেন, জামাতের নেতা তিনিও বলছেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না। আইনজীবী সভাপতি বলছেন উত্তেজিত হবেন না। এবং গতকালকের এই হত্যাকাণ্ডের পর আমি খুবই শঙ্কায় ছিলাম যে কোন একটা সাম্প্রদায়িক পরিস্থিতি হয় কিনা, কিন্তু দেখেন, কেউ কিন্তু মানে পাতা ফাঁদে পা দেয়নি। সবাই বুঝতে পারছে ভারত একটা ফাঁদ তৈরি করে রেখেছে এই ঘটনাটা পর, যাতে আরো সহিংসতা হয় এবং সেটি একটি সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয়। কিন্তু সবাই এত বেশি সতর্ক,
প্রতিবাদ করছে শান্তিপূর্ণভাবে, কর্মসূচি পালন করছে শান্তিপূর্ণভাবে। সেখানে ওই যে চিন্ময়ের দাসের সমর্থকরা, ইসকনের সদস্যরা, তারা কি পরিমাণ উত্তেজিত, কি পরিমাণ উস্কানিমূলক কর্মকাণ্ড করছে এবং সেগুলোকে আবার মদদ দিচ্ছে প্রতিবেশী দেশ ভারত। সবাই বোঝে কি হচ্ছে। দর্শক, আসলে খুব কষ্টকর এই মৃত্যুটা। জানাজার শেষে সাইফুলের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সন্ধ্যা 6টার দিকে সাইফুলের গ্রামের বাড়িতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তারা সাইফুলের কবর জিয়ারত করেন। নিহত সাইফুলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনাও দেন এই আন্দোলনের দুই নেতা। দর্শক, সাইফুল বিদায় নিল, কিন্তু অনেক কিছু স্বাক্ষর রেখে গেল। তার এই মৃত্যুটা খুবই খুবই সিগনিফিক্যান্ট। এই মৃত্যুকে কেন্দ্র করে আরো অসংখ্য লাশ পড়বে, এটাই হয়তো চাইছিল। কিন্তু সাইফুলের অনুরাগী, অনুগামীরা, সমর্থকরা এবং গতকাল বিএনপি, জামাত সবাই সতর্ক প্রতিক্রিয়া জানানোর পর, প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও একটি প্রতিক্রিয়া দেওয়ার পর বোঝাই যাচ্ছে এই পরিস্থিতি রুখতে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছে। এই ঐক্যে ফাটল ধরানো অত সহজ হবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।